তোমাদের ফোনে স্টোরেজ কম, ভিডিও এক্সপোর্ট করতে প্রবলেম হচ্ছে, অথবা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করার পর পিকচার কোয়ালিটি ভালো হয়ে যাচ্ছে, তাহলে কি করবে? আমি এই ভিডিওতে শেখাবো যে কিভাবে ভিডিও এক্সপোর্ট করলে তোমাদের ভিডিও কোয়ালিটি বেটার হবে। আর এক্সপোর্ট করার জন্য তোমাদের ফোনের বেশি স্টোরেজ লাগবে না। আজকের ভিডিওতে আমার কাইনমাস্টার এক্সপোর্ট সেটিং তোমাদের দেখাবো। এই সেটিংস দেখার পর তোমাদের ভিডিও কোয়ালিটি বেটার হবে, তার সাথে এমবির পরিমাণ কম থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটিকে স্টার্ট করা যাক। তো বন্ধুরা, সঠিকভাবে এক্সপোর্ট সেটিং করার জন্য তোমরা চলে আসবে এখানে কাইনমাস্টার। এখানে আমি কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি। তো কাইনমাস্টার আমি ওপেন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছি এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করবো। এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এটা হচ্ছে ভিডিও, ঠিক আছে। এই ভিডিওটা আমি এডিট করে নিয়েছি, তোমরা ভিডিও এডিট করে নেবে। এডিট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানটা শেয়ার অপশন, এখানে তোমরা প্রেস করবে। তো আমি সিম্পলি এখানটায় প্রেস করলাম। প্রেস করার পর দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে এসছে। তো এবার এখান থেকে তোমরা দেখো রেজুলেশন, এটা তোমরা সবসময় রাখবে এই ফুল এইচডি, ঠিক আছে। এটা তোমরা এরকম রাখবে। আর দেখতে পাচ্ছ এখানে ফ্রেম রেট, এখানে সবসময় তোমরা চেষ্টা করবে উপরেরটা রাখার, ঠিক আছে। আর তার নিচে দেখো এখানে লো আর হাই, এটা কি? এটা হচ্ছে বিট রেট। তোমাদের বিট রেট যত বেশি হবে তত তোমাদের ভিডিওতে যে এমবি সেটা কিন্তু বাড়বে, ঠিক আছে। যদি তোমাদের ফোনে স্টোরেজ কম থাকে তাহলে তোমরা এখান থেকে বিট রেট টেনে কমিয়ে দেবে। দেখো কমিয়ে দেওয়ার পর দেখো এখানে দেখো কত এসছে, দেখো মাত্র 98 এমবি এসছে, ঠিক আছে। আর এটা আমি যদি বাড়িয়ে দিই, দেখো বাড়িয়ে দিলাম, বাড়ানোর পর দেখতে পাচ্ছ 919 এমবি হয়ে গেছে। তো দেখতে পারলে বন্ধুরা কিভাবে বিট রেট কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়। তো সিম্পলি এইভাবে তোমরা সেটিং করে নেবে। আর আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা সবসময় এই যে বিট রেট, এটা তোমরা মাঝের দিকে রাখবে, মানে 15 এমবিপিএস রাখবে। 15 এমবিপিএস রাখার পর দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর যে এমবি সেটা হচ্ছে 470 এমবি মতন হয়েছে, ওকে। তো সিম্পলি এরকম রাখার পর আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ এক্সপোর্ট, এখানটা ক্লিক করে আমরা কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করে নেব। তো আমরা সিম্পলি এক্সপোর্টে কিন্তু বসিয়ে দিয়েছি, এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, খুব সহজে তোমাদের আমি শিখিয়ে দিলাম যে ভিডিও এক্সপোর্ট করার সময় কি সেটিং রাখতে হয়। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো, এই নিয়ে তোমাদের আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ইউজফুল বলে মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী ইউজফুল ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদায়ক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।